আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের যে আয়াতখানি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন সমস্ত মানব জাতির কল্যাণ কেমনে আসতে পারে, সমস্ত মানব জাতি উন্নতির উচ্চ শিখরে কেমনে পৌঁছতে পারে, সমস্ত মানুষগুলো কিভাবে দামি হতে পারে, সেই কথাই আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ও পয়গম্বর, আপনি মানুষের মাঝে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইবার চাইলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, তাহলে লাভটা কি হবে? আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবা। আর আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাও, লাভটা কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার সামনে বিচারের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। শুধু তাই করি না, আমি আল্লাহ যাকে মাফ করি, গুনার জায়গাটাও নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিব। আর আমি আল্লাহ সবচাইতে বড় রহমান, বড় দয়ালু, বড় ক্ষমাশীল। প্রাণের বন্ধু, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবন, এই জীবনের চাইতেও আমি নবীর মহব্বত, ভালোবাসা তোমার দিলের ভিতরে বেশি থাকা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে জায়গা রাখো, তুমি খাঁটি মুসলমান হইতে পারবে না। এজন্য খাঁটি পাক্কা মুসলমান হইতে গেলে, নবীর খাঁটি উম্মত হইতে গেলে, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা সবচাইতে দিলের ভিতরে বেশি থাকা লাগবে। আমার আপনার নবীর জীবনে একটা নয়, দুইটা নয়, 4000-এরও বেশি মুজিজা আল্লাহ সংগঠিত করাইয়া দেখাইয়া দিয়েছেন। আমি আমার নবীকে কত মহব্বত করি, কত ভালোবাসি। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, দিনের কথা সাহাবীদের কাছে শুনাইতেছেন। বলে, দিনের কথা শুনলে লাভটা কি হবে? দিনের কথা শুনলে তোমার ঈমান আল্লাহ বাড়াইয়া দিবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। দিনের কথা যেখানে হয়, কোরআনের আলোচনা যে জায়গার ভিতরে হয়, ও বন্ধু, ভোলার পাড়ার গ্রামের মুসলমানেরা, দিনের আলোচনা যদি তুমি দিলটা লাগাইয়া শোনো, প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তোমার ঈমানকে বাড়াইতে থাকবে। আর যার যত ঈমান বেশি হবে, আল্লাহ তাকে তত বড় পুরস্কার স্বরূপ ওই বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটাই আল্লাহ তাকে দান করে দিবে। বলতেছিলাম, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। এমন সময় দেখা গেল একটা শিকারী
একটা পাখি শিকার করেছে, বেদুইন পাখি শিকার করেছে। পাখি শিকার করিয়া তার বাড়ির দিকে রওনা দিয়েছে। আসতেছে, পথের মধ্যে তাকায় দেখে একটা লোক কথা বলে, আর অনেকগুলো মানুষ চাতক পাখির মতন তার দিকে তাকাইয়া তাকাইয়া মনোযোগ সহকারে কথাগুলো শুনতেছে। এই অবস্থা দেখিয়া ওই বেদুইন ইহুদি শিকারী আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাও? বলে, আমি ওই মাহফিলে যাইতেছি বয়ান শোনার জন্য। বলে, যে বয়ান করতেছে লোকটার পরিচয় কি? তখন আল্লাহর নবীর সাহাবী পরিচয় দিতেছে, এই লোক তো সাধারণ কোন লোক নয়, এই মানুষ তো সাধারণ কোন মানুষ নয়, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। সেই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ের নবী, তিনি হলেন রহমতের নবী। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন রহমতের নবী। বলে, তাই যদি হয়ে থাকে তাহলে আমি আজকে তাকে পরীক্ষা করব, আর পরীক্ষা যদি আমি ভালো অ্যান্সার পাই তাহলে আজকে আমি আর ইহুদি হইয়া বাড়িতে যাব না, আমি আজকে মুসলমান হইয়াই আমার বাড়িতে যাব। ওই সাহাবী বলে, ভাই তাহলে চলেন যাই। এবার সাহাবীর সঙ্গে ওই ইহুদি যাইয়া নবীর সামনে একটা মৃত পাখি, যেটা সে শিকার করেছিল একটু আগে, ওই পাখিটা নবীর সামনে রাখলেন। রাখার পরে বলতেছেন, নবী গো, আপনি তো মায়ের নবী, আপনি তো রহমতের নবী, আমি দেখতে চাই আপনার রহমতের কারণে এই পাখি, মরা পাখিটা জিন্দা হয় কিনা। এবার নবী বলেন, তোমার আরো কিছু দেখার আছে? বলে, হ্যাঁ, এই মরা পাখিটা জিন্দা হইবে, তারপরে এই মরা পাখিটা মানুষের ভাষায় তার নরম চিকন চিকন ঠোঁট দিয়া সুন্দর নরম নরম ভাষায় কথা বলবে। তারপরে বলে, আরো কিছু দেখতে চাই। বলে, আর কি দেখতে চাও? তখন বলতেছেন, ওই ইহুদি বলতেছে, নবী গো, আমি আরো দেখতে চাই এই পাখি, আপনি যে নবী, আপনার সাক্ষ্য যদি এই পাখির জবান থেকে বের হয় তাহলে আমার আর কোনো সন্দেহ থাকবে না। নবী বলতেছেন, তাহলে তাকাইয়া দেখুন, বিশ্ব নবী ওই মৃত পাখিটার দিকে তাকাইয়া আর মনে মনে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ, আমার মনে বড় তামান্না, এই ইহুদি যে প্রশ্নগুলো করছে ওই প্রশ্নের অ্যান্সার গুলো, উত্তর গুলো যদি আমি নবী দিতে পারি তাহলে এই ইহুদি মুসলমান হবে। আমি দোয়া করি, আল্লাহ, এই ইহুদিকে তুমি মুসলমান বানাইয়া দাও। আমার আপনার নবী তো এমন নবী, যে নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। শুধু মনে মনে কল্পনা করেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। ইতিহাস, কোরআন তার প্রমাণ করে দিয়েছে। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করিয়া যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়েন। তখন মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ে আর মনে মনে ভাবে, মহব্বতের কাবা, আমার জন্ম যেখানে ছিল
দুনিয়াতে আসিলাম, কিন্তু জন্ম বিবির মায়া মহব্বত আমার দিলের ভিতরে এখন আছে। তাই তো আমার মনে চায় যদি মদিনাতে আসি, যদি মক্কার দিকে ফিরিয়া কাবার দিকে ফিরিয়া নামাজ পড়তে পারতাম, কিবলাটা যদি মক্কা হয়ে যেত, কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না থাকতো, আমার দিলে বড় শান্তি পাইতাম। আল্লাহ নবী বিশ্ব নবী আসর নামাজের দুর্বাক্ষণে এই কল্পনা করে করে যখন তিনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইতে দেরি, 1 রাকাত 2 রাকাত শেষ হয়ে গেল, আর কোরআনে কারীমের আয়াতের নাযিল হইয়া গেল। কোরআনের কারীমের দ্বিতীয় পারার শুরুতেই আল্লাহ ঘোষণা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম আমার আপনার নবী কল্পনা করেছেন আসর মতান্তর জোহরের নামাজের আখ্যান দিয়া, কল্পনা করে করে মনে মনে ভাবতেছেন এমন একটা ওহী যদি নাযিল হইয়া যেত, কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হইয়া কাবা শরীফ মক্কা শরীফ হয়ে যাইত, তাহলে দিলে বড় শান্তি পাইতাম। বিশ্বনবী নামাজে দাঁড়াইয়া গেলেন, এমন সময় ওহী নাযিল হয়ে গেল। কোরআনে কারীমের দ্বিতীয় পারার শুরুতে আল্লাহ বলতেছেন, প্রথম পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাযিল কইরা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলতেছেন, ও নবী, আমি দেখতে পেরেছি আপনি মনে মনে আশা পোষণ করেছেন আমার কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়। আপনার মনের আশা আমি আল্লাহ কবুল কইরা নিয়েছি। এখন আপনি কিবলা পরিবর্তন করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 2 রাকাত করেছেন, আর বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। এই জন্যেই ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, তার মানে হলো 2 কিবলার মসজিদ। আমার আপনার নবী শুধুমাত্র কল্পনা করলেই যদি কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে যায়, শুধু তাই নয়, আমার আপনার নবী দোয়া করেছেন। এই দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করেছেন লক্ষ্য করুন, দিলের কানটা লাগাইয়া দেন, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মনে বড় আশা, এই ইহুদিরে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। ঈশ্বরী এই দোয়া করেছেন, ওই দিক থেকে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। নবীজি ওই মরা পাখিটার দিকে তাকাইছেন, আল্লাহর নবী তাকানের বরকতে ওই মরা পাখিটা আল্লাহ জিন্দা কইরা দিয়েছে। শুধু তাই নয়, ওই হুদি তাকাইয়া দেখে ওই মরা পাখির তাজা হওয়ার পর, জিন্দা হওয়ার পর ওই মরা পাখির ঠোঁট দিয়া মানুষের ভাষায় কথা বলতেছে, আর বলতেছে, নবী গো, আমি আপনাকে চিনেছি, আমি আপনার প্রতি ঈমান গ্রহণ করেছি, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। ও নবী, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু
জমিনের ভিতরে বলতে লাগলো, ইহুদি ডাকতে বলে, নবী গো, এতদিন আপনাকে চিনতে পারি নাই, সরাসরি আপনার সঙ্গে কথা হয় নাই, আজকে কথা হওয়ার পর, সাক্ষাৎ হওয়ার পর আমি বুঝতে পারছি আপনি হলেন আখির নবী। আমি আর ইহুদি হইয়া আমার বাড়িতে যাইতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। ওই ইহুদির কালেমা পড়ে নিল, লা